আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও কেকের অর্ডার ছিল, তো ভাবলাম যে আজকে কেকের ডেকোরেশনটা একটু ভিডিও নিয়ে নেই আর আমার প্রিয় দর্শকদের সঙ্গে শেয়ার করে দেই। সুপ্রিয় দর্শক, আজ যারা কেকের অর্ডার করেছিল তারা 1 পাউন্ড কেকের অর্ডার করেছিল, তবে যে কোনো কারণে আমি ভাবলাম যে না, আমি 1 পাউন্ড না, এখানে একটু বড় করে কেকটা তাদেরকে তৈরি করে দেই। তো সেটা ভেবে একটু বড় করে কেকটা তৈরি করেছি। প্রিয় দর্শক, কেক ডেকোরেশন করতে আমার যে কী পরিমাণে ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে কেক ডেকোরেশন করতে। আর কেক ডেকোরেশন করতে ভালো লাগে বলেই কিন্তু আমি কেকের অর্ডার নেই, এছাড়া অন্য কোনো কিছু না। তবে আমি কিন্তু প্রায়ই কেকের অর্ডার পেয়ে থাকি, তবে সব কেকের ডিজাইন করার সময় ভিডিওটা নেওয়া হয় না, সময়ের স্বল্পতার কারণে তাড়াহুড়া করে ডেকোরেশন করে ফেলি আর ভিডিও নিতে পারি না। প্রিয় দর্শক, আমি কেকে সবসময় লাইট কালারটাই পছন্দ করি, তবে মেয়ে যখন কেক ডেকোরেশন করে তখন ওই একটু বাহানা ধরে যে ডিপ কালারের জন্যে। তবে আমার কাছে কেকে মনে হয় যে লাইট কালারটা দিলেই কিন্তু সুন্দর দেখায়। সুপ্রিয় দর্শক, আর কেকের ডিজাইনটা আমার কাছে মনে হয় কেকটা মেয়েদের মতো কিছুটা, যেমন মেয়েদেরকে বিভিন্নভাবে সাজালে ভালো দেখায়, তো কেকটাকেও আপনি যত সাজাবেন ততই দেখতে সুন্দর দেখাবে। সুপ্রিয় দর্শক, আমার কেকের ফাইনাল কোটিং হয়ে গেছে, এখন ফুল করে নিচ্ছি। তো দেখুন, কিউট একটা কেক। আমার যে কী পরিমাণে ভালো লাগে কেক ডেকোরেশন করতে বলে বোঝাতে পারবো না। কেক যখন ডেকোরেশন করা হয় আর দেখতে সুন্দর দেখায়, তখন মনটাই যেন খুশিতে ভরে যায়। আরও একটা সময় খুশি লাগে, সেটা হচ্ছে যখন কেকটা তৈরি করা হয়। কেকটা তৈরির পরে যখন দেখা হয় কেকটা পারফেক্টভাবে ফুলে গেছে, আর কেক যখন কাটা হয় দেখা হয় যে কেকটা দারুণভাবে সফট হয়েছে, তখন যে কী পরিমাণে ভালো লাগে প্রিয় দর্শক, বলে বোঝানো যাবে না। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।